সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানবো ইসলামী ব্যাংকগুলোর আমানতে বড় ধরনের ধাক্কা পেয়েছে। তো কি আছে মূলত ইসলামী ব্যাংকের ধারার যে গ্রাহকগণ আছেন তাদের ভাগ্যে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন মূলত প্রকাশ করে জাগো news24.com। আমরা প্রতিবেদনের নিউজটি দেখে নিচ্ছি। প্রথমে 2024 সালে 5 আগস্টের পর ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম শুরু হলে ইসলামী ধারার ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরে পেতে শুরু করে। এর ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল পর্যন্ত এসব ব্যাংকে আমানত বাড়ছিল। তবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার প্রভাবে মে মাসে সেই ধারা ভেঙে যায়। এক মাসের ব্যবধানে পূর্ণাঙ্গ ইসলামী ধারার আমানত কমেছে 2,768 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের এপ্রিল শেষে দেশের 10টি পূর্ণাঙ্গ ইসলামী ধারার আমানতের পরিমাণ ছিল 4,08,910 কোটি টাকা। মে মাস শেষে তা কমে দাঁড়ায় 4,06,141 কোটি টাকায়। অর্থাৎ এক মাসেই এসব ব্যাংক থেকে 2,768 কোটি টাকা আমানত কমেছে। তবে প্রচলিত ব্যাংকগুলোর ইসলামী শাখা এবং ইসলামিক উইন্ডোগুলোতে আমানত বৃদ্ধির কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক আমানত কমার হার তুলনামূলকভাবে কম ছিল। এপ্রিল শেষে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় মোট আমানত ছিল 4,80,800 কোটি টাকা, যা মে শেষে কমে দাঁড়ায় 4,80,141 কোটি টাকায়। ফলে সার্বিকভাবে আমানত কমেছে 758 কোটি টাকা। খাত সংশ্লিষ্টদের মতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত এই পরিস্থিতির অন্যতম কারণ। তাদের ভাষ্য, বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে আলোচিত একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করায় গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এর ফলে অনেক আমানতকারী আতঙ্কিত হয়ে টাকা তুলে নেন। ভবিষ্যতে এমন বিতর্কিত নিয়োগ এড়াতে না পারলে এই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হতে পারে বলে তারা মনে করেন। অন্যদিকে মে মাসে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রবাসী আয় বেড়েছে। এপ্রিল মাসে 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা এবং উইন্ডোর মাধ্যমে দেশে আসে 62 কোটি মার্কিন ডলার রেমিটেন্স। মে মাসে তা বেড়ে দাঁড়ায় 65 কোটি ডলারে। অর্থাৎ এক মাসে প্রবাসী আয় বেড়েছে 3 কোটি ডলার। তবে একই সময়ে বৈদেশিক বাণিজ্যের দুটি গুরুত্বপূর্ণ সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এপ্রিল মাসে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে 123 কোটি ডলারের আমদানি বিল পরিশোধ করা হলেও মে মাসে তা কমে 89 কোটি ডলারে নেমে আসে। ফলে এক মাসে আমদানি বিল পরিশোধ কমেছে 34 কোটি ডলার। একইভাবে রপ্তানি আয়ও কমেছে। এপ্রিল মাসে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে 71 কোটি ডলারের রপ্তানি আয় এলেও তা মে মাসে কমে দাঁড়ায় 57 কোটি ডলার। অর্থাৎ এক মাসে ব্যবধানে রপ্তানি আয় কমেছে 14 কোটি ডলার। উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী ব্যাংকিং ধারার যে ব্যাংকগুলো বা উইন্ডোগুলো আছে তাদের প্রতি গ্রাহকদের আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছে। এটি মূলত সম্ভব হয়েছে ইসলামী ব্যাংকের অর্থাৎ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যানকে নিয়োগকে কেন্দ্র করে যে আন্দোলন হলো সেইটিকে কেন্দ্র করে। এবং ইসলামী ব্যাংকগুলো প্রত্যাশা করছে আগামী দিনগুলোতে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এবং ইসলামী ধারার ব্যাংকগুলো আগের মতো আস্থা ফিরে পাবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ধন্যবাদ।